প্রতি বছর কোরবানি ঈদ আসলে একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়, ভারত থেকে বাংলাদেশে গরু আসবে কিনা। এই নিয়ে প্রচুর বিতর্ক, গুজব, এমনকি সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, এই গরু প্রবাহ বন্ধ হলে শুধু বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হয় না, বরং ভারত বেশি ক্ষতির মুখে পড়ে। 2019 সাল থেকে ভারতের গরু আমদানি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। এতে ভারতের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং বাংলাদেশের ক্ষতির সাথে সাথে কি কি উপকার হয়েছে, চলুন জেনে আসি। 2017 সালে ভারত বাংলাদেশকে গরু রপ্তানি করে যে পরিমাণ অর্থ আয় করেছে তার আনুমানিক মূল্য ছিল 1.5 বিলিয়ন মার্কিন ডলার। ভারতের এই আয় 2019 সালের পর থেকে একেবারেই বন্ধ। তবে চোরাচালানের মাধ্যমে কিছু গরু বাংলাদেশে এসেছে, তবে সেটার মূল্য বলা একেবারেই অসম্ভব। 2019 সালে 77,410টি গরু চোরাচালান করতে গিয়ে বিজিবির হাতে বন্দী হয় এবং 2020 সালে 46,809টি ও 2021 সালে 21,917টি। ধীরে ধীরে অবৈধ পথে গরু আসাও কমে গিয়েছে। এতে ভারতের কৃষকরা বিরাট ক্ষতির মুখে পড়েছে। ভারতের এমন অনেক রাজ্য রয়েছে যে রাজ্যের বেশিরভাগ মানুষ প্রধান কাজ পশুপালন, বিশেষ করে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পশুপালন করে থাকে। এই সকল রাজ্যের বেশিরভাগ মানুষই পশুপালন করে, বিশেষ করে গরু ও মহিষ। এরা প্রধানত দুধের জন্য পশুপালন করে, কিন্তু গাভীতে তো শুধু আর বকন বাছুর বা মেয়ে বাছুরই দেয় না, সাথে পুরুষ বা ছেলে বাছুরও দেয়। বছর শেষে এই ছেলে বাছুরগুলোই মাংসের জন্য উপযুক্ত হয়ে ওঠে, কিন্তু এগুলো বিক্রি করতে গেলে এর সঠিক মূল্য ভারতে পাওয়া যায় না। 2024 সালের তথ্য অনুযায়ী কলকাতায় প্রতি কেজি গরুর মাংসের দাম 200 থেকে 220 রুপি। তবে জায়গা ভেদে এই দাম কম বেশি হতে পারে। একটা মজার বিষয় হলো, ভারত গরু রপ্তানি বন্ধ করে শুধুমাত্র ক্ষতির মুখেই পড়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষতির থেকে লাভ বেশি হয়েছে। 2019 সালের পর থেকে ভারতের গরু বাংলাদেশে আসা বন্ধ হয়, যে কারণে বাংলাদেশের গরুর চাহিদা মেটানোর জন্য বাংলাদেশে দিনে দিনে খামারের সংখ্যা বৃদ্ধি পায়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2018-19 অর্থ বছরে বাংলাদেশের গরুর সংখ্যা ছিল 2,42,38,000, যা 2023-24 অর্থ বছরে বৃদ্ধি পেয়েছে 2,50,13,000-এ পৌঁছিয়েছে। এই অল্প সময়ের ভেতরে 7,75,000 গরু বৃদ্ধি পেয়েছে, যা মোট উৎপাদনের 3.2% বৃদ্ধির ইঙ্গিত দেয়। এর পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ছাগল, ভেড়া ও মহিষের সংখ্যাও। সরকারি উদ্যোগ আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাধ্যমে প্রায় 13 লাখ পরিবার খামার স্থাপন করেছে। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে গরু উৎপাদন হচ্ছে তা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করাও সম্ভব। তাহলে কেন গরুর মাংসের দাম এত বেশি? কারণ হলো গরুর খাদ্যের দাম বৃদ্ধি, যে কারণে মাংসের দামও বেশি। যদি গরুর খাদ্যের দাম নাগালের ভিতরে রাখা যায়, তাহলে গরুর মাংসের দাম এমনিতেই কমে যাবে।